الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم قال الدجال أعور العين اليمنى كأنها عنبة طافية وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدجال أعور العين اليسرى جفال الشعر معه جنة ونار فناره جنة وجنته نار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র মসজিদে পবিত্র সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে দাজ্জালের আলোচনা চলতেছে। আজকের আলোচনা দাজ্জালের আলোচনা পর্ব 4 নম্বর পর্বের আলোচনা। আজকের আলোচনায় থাকবে দাজ্জালের গঠন আকৃতি। মোহতারাম হাজরিন, ইতিপূর্বে দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা জেনেছি। দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে এটাও জেনেছি। দাজ্জাল কে, তার বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জেনেছি। তো দাজ্জালের আকৃতি কেমন হবে, দাজ্জালের গঠন আকৃতি কেমন হবে, তার শরীর কেমন হবে, এই সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি খুতবায় যে হাদিসটা পাঠ করেছি
এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الدجال أعور العين اليمنى كأنها عنبة طافية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইয়ুমনা, দাজ্জাল হবে, দাজ্জালের ডান চোখ কানা হবে। আল আইনুল ইয়ুমনা, ইয়ুমনা মানে ডান, ডান চোখটা হবে কি কানা। মুহতারাম হাজিরিন, এবং সেটা হবে কি কিরকম জানেন? কান্নাহা ইনাবাতুন তাফিয়া, ইনাবাতুন মানে আঙ্গুর, আর তাফিয়া মানে ফুলে থাকা, ফুলে থাকা আঙ্গুরের মতো হবে। এই চোখটা হবে, ডান চোখটা হবে ফুলে থাকা আঙ্গুরের মতো। আঙ্গুর যেরকম দেখতে, চোখটা এরকম ভাবে আঙ্গুরের মতো ফুলে থাকবে। মুহতারাম হাজরিন, মুসলিম শরীফের অন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা, তার বাম চোখটা হবে কানা। আমি দুই হাদিসের মধ্যে বাহ্যিকভাবে দেখা যায় যে সাংঘর্ষিক দুইটা হাদিস, একটা আরেকটার, এটার বিশ্লেষণ আমি সামনে বলবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুফালুশ শা'রি মাহু, তার চুলগুলো হবে ঘন ঘন, তার চুলগুলো হবে ঘন এলোমেলো চুল হবে। লাহু মাহু জান্নাতুন ওয়া নারুন, তার সাথে হবে জান্নাত এবং জাহান্নাম, তার সাথে নিয়ে সে ঘুরবে। ফানারুহু জান্নাতুন, তার জাহান্নামটা হবে জান্নাত। ওয়া জান্নাতুহু নারুন, তার জান্নাতটা হবে জাহান্নাম। মুহতারাম হাজরিন, এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার বাম চোখটা হবে কানা। তো প্রথম যে মুসলিম শরীফের হাদিসে আমরা পাইলাম ডান চোখ কানা, বুখারী শরীফের হাদিসে পাইলাম ডান চোখ কানা, মুসলিমের হাদিসে পাইলাম বাম চোখ কানা। এর কারণ কি? মুহতারাম হাজরিন, এই হযরত মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাই, উনি আলামতে কিয়ামত ওয়া নুজুলে মাসিহ এই গ্রন্থ এর মধ্যে তিনি লিখতেছেন যে দাজ্জালের উভয় চোখ ত্রুটিপূর্ণ হবে, দুনো চোখের মধ্যে সমস্যা থাকবে। দাজ্জালের দুনো চোখের মধ্যে কি থাকবে? সমস্যা থাকবে। তো বাম পাশে যে চোখটা থাকবে, এই চোখটা থাকবে একদম জ্যোতিহীন, মানে কোনো কিছু দেখবে না, একদম কানা হবে। বাম পাশের চোখটা একদম কানা হবে এবং ওইটা থাকবে এই সে একদম দেখবে না এই চোখ দিয়ে আর কি। আর ডান পাশের চোখটা হবে এই বের হয়ে যাওয়া আঙ্গুরের মতো, ফুলে থাকা আঙ্গুরের মতো ডান পাশেরটা হবে, এবং সেই এই চোখ দ্বারা দেখতে পাবে। মুহতারাম হাজরিন, হাফেজ ইবনে হাজার আসকারী রহমাতুল্লাহ আলাই, ওনার আলোচনা হিসেবে উনি ডান চোখটা বের হওয়ার কায়েল, অর্থাৎ উনার মতে ডান চোখটা কি বের হয়ে থাকবে। তো আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم عينه خضراء كالزجاجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উবাই ইবনে কাব থেকে বর্ণিত হাদিসটা, যে দাজ্জালের চোখটা হবে সীসার মতো সবুজ, দেখতে হবে সীসার মতো সবুজ, খদরা। তো মুহতারাম হাজরিন, এটা হচ্ছে দাজ্জালের চোখের বৈশিষ্ট্য। বর্তমান যুগে দেখা যায়, এই ফিতনার যুগে অনেক কোম্পানির, বড় বড় কোম্পানির লোগো দেখা যায় একটা চোখ থাকে। দেখা যায় যে পিরামিড চিহ্ন, পিরামিডের উপর একটা চোখের মতো চিহ্ন। অনেক দেশের পতাকার মধ্যে একটা চোখের মতো দেখা যায়। অনেক খেলোয়াড়দের হাতের মধ্যে, শরীরের মধ্যে একটা চোখ ট্যাটু করা থাকে, আমরা হয়তো খেয়াল করি। মুহতারাম হাজরিন, দাজ্জালের ফিতনা চিনা অনেক বড় কঠিন, সবাই চিনতে পারবে না, সবাই এই ফিতনা চিনতে পারবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়া কাআন্না রাসাহু আগসানু শাজারাতিন, তার মাথা হবে যেমন কতগুলো গাছের ডাল, তার মাথার চুলগুলো হবে গাছের ডালের মতো, অর্থাৎ চুলগুলো বেশি পরিমাণে হবে এবং এলোমেলো থাকার কারণে মাথাটা গাছের ডালপালার মতো দেখতে মনে হবে। মোহতারাম হাজরিন, এবং তার দুই চোখের মাঝে কাফিরুন শব্দটা লেখা থাকবে। হাদিসে আছে দাজ্জালের শরীরের আকৃতিটা হবে খাটো, সে লম্বা হবে না, খাটো হবে, এবং তার দেহটা থাকবে বিশাল বড়, তার শরীরটা হবে বিশাল বড়, এবং তার মাথাটাও হবে অনেক বড়, এবং তার শরীরের চামড়া থাকবে সাদা, এবং পায়ের দুই নলার মাঝে যথেষ্ট পরিমাণ ফাঁক থাকবে। স্বাভাবিকভাবে মানুষের দুই পায়ের মাঝে যেরকম ফাঁক থাকে, দাজ্জালের দুই পায়ের নলার মধ্যে দুই পায়ের মাঝে এরকম স্বাভাবিক ফাঁক থাকবে না, ফাঁকটা একটু বড় থাকবে, পাটা হালকা একটু বাঁকা থাকবে। মোহতারাম হাজরিন, এই চিহ্নগুলো কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আমাদেরকে এই দাজ্জাল থেকে বেঁচে থাকার জন্য। মোহতারাম হাজরিন, একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে আসার পরে একটা হাদিস বর্ণনা করে। হাদিসটা আছে মুসনাদ আহমদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জালের দুই পাশে দুইটা ফেরেশতা থাকবে, এবং দুইজন ফেরেশতা নবীর আকৃতি ধারণ করবে। আমরা জানি জিন এবং ফেরেশতারা, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছেন, তারা যে কোনো মানুষ, যে কোনো প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। তো ওই দুইজন ফেরেশতা দুইজন নবীর আকৃতি ধারণ করবে, দুইজন নবীর আকৃতি ধারণ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি চাই তাহলে ওই দুই নবীর নাম এবং তাদের বাবার নামও ইচ্ছা করলে বলে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার জন্য, সাহাবীরা যেন বিশ্বাস করেন এই জন্য এভাবে বলেছেন। এরপরে বলতেছেন যে এই দুইজন ফেরেশতা হবে একটা বড় একটা পরীক্ষা। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে প্রেরণ করবে, তারা বেশভূষা ধারণ করবে হচ্ছে নবীর, নবীর বেশভূষা তারা কি ধারণ করবে। এবং দাজ্জাল বলবে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি মৃত্যু দিতে পারি না? আমি কি জীবন দান করতে পারি না? এই প্রশ্নগুলো যখন করবে, তখন এক ফেরেশতা বলবে, তুমি মিথ্যা বলছো। খুব খেয়াল করেন, এক ফেরেশতা কি বলবে? তুমি মিথ্যা বলছো। এই কথাটা আবার আরেক ফেরেশতা শুনতে পাবে, এছাড়া কেউ শুনতে পাবে না। দাজ্জালের এই কথাগুলো বলার পরে এক ফেরেশতা কি বলবে? তুমি মিথ্যা বলছো। এই মিথ্যা বলছো এই কথাটা কোনো মানুষ শুনতে পাবে না, শুধু পাশের যে ফেরেশতা আছে উনি শুনতে পাবে। তো ওই ফেরেশতা শোনার পরে সে বলবে, তুমি ঠিকই বলেছো। কথাটা কাকে বলবে? ওই যে ফেরেশতা বলছে তুমি মিথ্যা বলছো, তাকে বলবে কি তুমি ঠিকই বলছো। কিন্তু ওই দ্বিতীয় ফেরেশতার কথা আবার মানুষ শুনতে পাবে। তো মানুষ মনে করবে দাজ্জালের কথা মনে হয়, দাজ্জালের কথার উত্তরে মনে হয় বলতেছে কি তুমি ঠিকই বলেছো। কথাটা কি বুঝতেছেন আপনারা? দ্বিতীয় ফেরেশতার কথাগুলো মানুষ শুনতে পাবে, দ্বিতীয় ফেরেশতা কি বলবে? তুমি ঠিকই বলেছো। দ্বিতীয় ফেরেশতা মূলত উত্তর দিচ্ছে কার? ওই প্রথম ফেরেশতার কথার। প্রথম ফেরেশতা কি বলেছিল? যে কি তুমি মিথ্যা বলেছো। তে মানুষ দেখবে যখন দাজ্জাল তার সাথে নবী চলে আসছে, নবী, সে নবী তাকে সত্যায়ন করতেছে। মুহতারাম হাজরিন, এটা হবে সবচেয়ে বড় পরীক্ষা। তখন যারা দাজ্জালের কথা শুনবে তারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা এই ফিতনা থেকে বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো মুহতারাম হাজরিন, দাজ্জাল এর দুই চোখের মাঝখানে যে কাফির শব্দটা লেখা থাকবে, এই কাফিরের লেখাটা সকল মুমিন পড়তে থাকবে। সবাই সবাই নিজেরা পড়তে পারবে যে কাফির লেখা আছে, সব মুমিনরা।
তো একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু মুমিনরা কাফের শব্দটা পড়তে পারতেছে, তাহলে অনেক মুমিনরা ফিতনায় পড়ে যাবে, কারণ কি? মোহতারাম হাজরিন, এই প্রশ্নের আলোকে হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের পরিচয় জানার পরেও অনেক মানুষ স্বার্থের খাতিরে, জাগতিক স্বার্থের খাতিরে, দুনিয়ার লোভে পড়ে মানুষ দাজ্জালের সঙ্গ দিবে। কারণ দেখা যায় সাধারণত মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় জানে, রসুলকে চিনে, ইসলাম ধর্ম সম্পর্কে জানে, জান্নাত জানে, জাহান্নাম জানে, সবই বিশ্বাস করে, এরপরেও গুনাহের কাজ করে না মানুষ, গুনাহে লিপ্ত থাকে মানুষ, জানে কিন্তু মানে না। ঠিক তদ্রূপ তখন ওই সময়ে যারা খাঁটি মুমিন হবে না, তারা সে দাজ্জালের কাফের লেখাটা পড়তে পারবে, কিন্তু তারা এই দুনিয়ার লোভে পড়ে জাগতিক স্বার্থে তারা দাজ্জালের সঙ্গ দিবে। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে হাদিসে একটা ব্যাখ্যা। আরেক হাদিসে আছে যে একমাত্র খাঁটি মুমিন যারা আছে তারা ছাড়া কেউই দেখতে পারবে না, এই লেখাটা দেখতেই পাবে না। মুহতারাম হাজরিন, বুখারী শরীফের ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতহুল বারীতে লিখতেছেন, ফায়াখলুকুল্লাহু লিল মুমিনি মিনাল ইদরাকি দুনা তাআল্লুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন লেখাপড়া জানা ব্যতি রেখেই মুসলিম মুমিন যারা খাঁটি তাদের জন্য একটা বুঝ তৈরি করে দিবেন। সবাই তো আর শিক্ষিত না, সবাই তো লেখা পড়তে পারে না, কিন্তু ওই সমস্ত যারা খাঁটি মুমিন থাকবে, যদিও তারা লেখাপড়া জানে না, তবু তারা ওই কাফের লেখাটা পড়তে পারবে, জানতে পারবে, তাদেরকে বুঝ আল্লাহ তাআলা একটা দিয়ে দিবেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে ফায়ুযহিরুল্লাহুল মুমিনা আলাইহা ওয়া ইউখফিহা আলা মান আরাদা শাকাওয়াতাহু। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য ওই লেখাটা প্রকাশ করে দিবেন, খাঁটি মুমিন যারা হবে তাদের জন্য ওই লেখাটা প্রকাশ করে দিবেন, এবং বদকার লোক, যারা খারাপ লোক, যারা গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই লেখাটা কি রাখবেন? গোপন রাখবেন। মোহতারাম হাজরিন, আমরা খাঁটি মুমিন কিনা আমরা নিজেই নিজের বিচারটা করে নিই, খাঁটি মুমিন হইতে পারছি কিনা। যদি খাঁটি মুমিন না হইতে পারি, তাহলে দাজ্জালের ভয়ানক ফিতনা থেকে কি আমরা বাঁচতে পারবো না। মোহতারাম হাজরিন, দাজ্জালের ভয়ানক ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা উপায় আছে। আমি এই কতগুলো আলোচনা করে আমি শেষ করে দিব আলোচনা। মোহতারাম হাজরিন, 1 নম্বর হচ্ছে ঈমান এবং তাওহীদ মজবুত রাখা। যার ঈমান এবং তাওহীদ মজবুত থাকবে, যার ঈমান এবং তাওহীদ মজবুত থাকবে, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখবেন। মুহতারাম হাজরিন, 2 নম্বর বাঁচার আমল সূরা কাহফের প্রথম 10 আয়াত। আমি ওই শুক্রবারে বলেছিলাম সূরা কাহফের কি প্রথম 10 আয়াত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিযা 10 আয়াতি মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। কয় নম্বর আমল গেল? 2 নম্বর। 3 নম্বর, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। মুহতারাম হাজরিন, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা যেন সবাই নামাজের, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যে কোনো নামাজের দোয়া সূরার পরে সালামের আগে সবাই যেন এই দোয়াটা পড়ে। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যেন এই দোয়াটা না পড়ে যেন সালাম না ফিরায়।
এই দোয়াটা পড়েই যেন সালাম ফিরাই। এই দোয়াটার জন্য এত গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কয় নম্বর বললাম? ৩ নম্বর। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? আশ্রয় চাওয়া। মুহতারাম হাজরিন, ৪ নম্বর দাজ্জালের কাছ থেকে দূরে থাকা। দাজ্জালের যে ফিতনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে যে সতর্কবাণী দিয়ে গেছেন, দাজ্জালের বৈশিষ্ট্য কেমন হবে, এগুলো জেনে তার থেকে কি থাকার চেষ্টা করা? দূরে থাকার চেষ্টা করা। ৪ নম্বর গেল। ৫ নম্বর দাজ্জালের ব্যাপারে সঠিক আকীদা এবং জ্ঞান অর্জন করা। কারণ একটা জিনিস থেকে আপনি কখন বাঁচতে পারবেন? যখন এই জিনিস সম্পর্কে আপনার জানাশোনা থাকবে। যখন আপনি জানবেন না, এই বিষয় সম্পর্কে আপনার ইলম থাকবে না, তখন বাঁচতে আপনি কি পারবেন না। এজন্য যথেষ্ট পরিমাণ এই দাজ্জালের ব্যাপারে আকীদা এবং জ্ঞান অর্জন করা। মুহতারাম হাজিরিন, এটা হলো কয় নম্বর? ৫ নম্বর। ৬ নম্বর ৫ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে সুন্দর হয়ে পড়বে, আল্লাহ তাআলা তাকে বড় বড় ফিতনা থেকে কি বাঁচাবেন। ৬ নম্বর গেল। ৭ নম্বর সূরা কাহাফ নিয়মিত পড়ার অভ্যাস করা। আমরা যারা সূরা কাহাফ পারি না, আমরা শিখে নেব। মুহতারাম হাজিরিন, কার কখন মৃত্যু হয় আমরা বলতে পারি না। আমরা অনেকেই কোরআন পারি না। কোরআনের যে গুরুত্বপূর্ণ যে সূরাগুলো আছে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা কাহাফ, সূরা দুখান, সূরা নাবা, ছোট ছোট সূরা যে নামাজের আছে, এগুলো সহ এগুলো আমাদের একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সকলের কি জানা দরকার আছে। এজন্য আমরা কি করব? সূরা কাহাফ নিয়মিত পাঠ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দান করবেন? দাজ্জাল থেকে হেফাজত করবেন। বিশেষ করে সূরা কাহাফটা শুক্রবারে পড়া। বিশেষ করে শুক্রবারে সূরা কাহাফ পড়ার চেষ্টা করা। তো আজকে দাজ্জালের ৪ নম্বরের পর্বে আলোচনা হয়েছে। আমরা এই পর্বে জানতে পেরেছি যে দাজ্জালের গঠন আকৃতি কিরকম হবে এবং দাজ্জাল থেকে কি আমল করলে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বড় একটা ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।